ঝিনাইদহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন। কালীগঞ্জে মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার সামাজিক সংগঠন রাইজিং ইউথ সোসাইটি। এ উপলক্ষে আজ দুপুর 12টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এতে অংশ নেয় সংগঠনটির সদস্য ও সর্বস্তরের জনগণ। তাদের দাবি, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার রাইজিং ইউথ সোসাইটির পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিব জর্দার, জেলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপসহ অন্যান্যরা। সে সময় বক্তারা সাইদুল করিম মিন্টুর দ্রুত মুক্তির দাবি জানান। এর আগে গত 13 জুন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ আটক করে নিয়ে যাওয়ার এক পর্যায়ে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে 8 দিনের রিমান্ড নেওয়া হয় এবং 3 দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আজকের এই মানববন্ধন আসলে সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনের মানববন্ধনগুলো এমনই হয়। আমি ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। সেই উপস্থিতি আমরা লাগাতার আর 1 মাসের বেশি আপনারা দেখেছেন বিভিন্ন কর্মসূচি চলছে, যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল। বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টাপট সৃষ্টি হয়েছে যেটা ইতিপূর্বে কোনোদিন হয়নি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কালীগঞ্জ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ 2024 কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল 11টায় উপজেলা ভূমি অফিস চত্বর ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করে সংগঠনটি। পরে পৌরসভা চত্বর ও কালীগঞ্জ থানা চত্বর সহ শহরের বিভিন্ন স্থানে 5 শতাধিক গাছের চারা রোপণ করেন তারা। আজাদ হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার ভূমি শাহিন আলম, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী জেসমিন আরা, কালীগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা মানিক গাইন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহসান কবির ও সংবাদকর্মী হুমায়ুন কবির, কালীগঞ্জ মানবিক ফাউন্ডেশনের রাসেল কবির লিপন, মিশন আলী, সবুজ, আলী কদম, অঙ্কুর, ডাক্তার মিরাজ, আলমগীর হোসেন ও সোহাগ। জানা গেছে, শহরের নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে 2006 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেন। বৃক্ষরোপণ সহ মানবিক কর্মকাণ্ড নিয়ে সংগঠনটির মুখপাত্র সংবাদকর্মী মিশন আলী জানান, চলমান বৈরী আবহাওয়ায় বৃক্ষরোপণের বিকল্প নেই, তাই আমরা শহরের বিভিন্ন স্থানে 500 শতাধিক বিভিন্ন প্রকার গাছের চারা লাগিয়েছি। এছাড়া বিভিন্ন সময়ে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। কালীগঞ্জ মানবিক ফাউন্ডেশন ভবিষ্যতেও তার কার্যক্রম অব্যাহত রাখবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।